আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা শিখবো যে কিভাবে বুটের ডাল দিয়ে গরুর গোস্তের ঝালকারি রান্না করা যায়। তো বুটের ডাল দিয়ে গরুর গোস্তের ঝালকারি রান্না করতে হলে আমাকে সর্বপ্রথম প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে বুটের ডালটা ভিজিয়ে রাখতে হবে। আমি এই যে দেখতে পাচ্ছেন পাশে এখানে এই বুটের ডালগুলা ভিজিয়ে রেখেছি। বুটের ডালগুলা ভিজিয়ে রাখলে সিদ্ধ খুব তাড়াতাড়ি হবে। তো বলে রাখি, এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর গোস্ত নিয়েছি এবং সেই সাথে প্রায় 400 গ্রামের মতো বুটের ডাল নিয়েছি। এখন চলে আসি এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়ার জন্য, গরুর গোস্তের রান্নার জন্য। তো সর্বপ্রথম ইনগ্রেডিয়েন্টস হলো, এখানে আমরা প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে রাখা সেটা দিয়ে দিব। সেই সাথে এখানে প্রায় 3 চা চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা আমি একসাথে করে রেখেছি, এটা 3 চা চামচ পরিমাণে দিয়ে দিব। এরপর অন্যান্য যে বাকি যত স্পাইস গুলো আছে, যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি, আমরা ঝাল একটু বেশি খাই তাই 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর 2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1.5 চা চামচ পরিমাণে এখানে ধনিয়া গুঁড়া। সেই সাথে ঘরে তৈরি হোমমেড গরম মশলা 1 চা চামচ পরিমাণে। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবেন যে খিচুড়ি, পোলাও, গরুর গোস্ত এবং খাসির ক্ষেত্রে গরম মশলা গুঁড়াটা দেওয়ার পাশাপাশি যদি গোটা গরম মশলাটাও দেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরো বেশি এনহ্যান্স হবে। তো আমি এখানে অ্যারাউন্ড 3টা এলাচি দিয়েছি, আর 5-6টা লবঙ্গ, এরপরে সর্বশেষে আস্ত 3-4টা বা 4-5টা কালো গোলমরিচ। এরপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটা একটু ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করেছি। আর লবণ দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। লবণ এটা কোনো পরিমাণ নেই, এটা আপনি আপনার স্বাদ মতো লবণ দিতে হবে। আমাদের এখানে যেহেতু আগে কষিয়ে নিব, তো সেই জন্য এখানে 1.5 চা চামচ পরিমাণে লবণটা দিয়ে অ্যাডজাস্ট করে নিব। পরে যদি আবার প্রয়োজন হয় তখন আবার দিব। এখন এগুলো ভালো করে মেখে নেওয়ার পালা। এই যে দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি রাঁধুনি গরুর মাংসের মশলা প্রায় 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব। দিয়ে আবার এটাকে ভালো মতো একটু মেখে নিতে হবে। হাত দিয়ে গরুর গোস্ত ভালো মতো মাখলে এর ফ্লেভারটা নাকি খুব বেশি বের হয়, এটা মুরব্বীদের একটা কথা। তো আজকে আমি মুরব্বীদের কথা অনুসারে মেনেই হাত দিয়ে এটা ম্যারিনেট করছি। ভালো করে প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাগুলো ভালো করে লেগে যায়। আমার ছেলে পাশে দুষ্টুমি করছে, মানে সে এটা তার হাত দিয়ে মাখতে চাচ্ছে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এখন আমরা এটাকে ডিরেক্ট ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে দমে বসিয়ে দিব। এতে কোনো ধরনের এক্সট্রা পানি অ্যাড করতে হবে না, মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কষানো হয়ে যাবে। কিন্তু যদি সিদ্ধ না হয় তখন এক্সট্রা কিছু, অর্থাৎ 1 কাপের পরিমাণ মোতাবেক পানি দিতে পারেন। চলে এলাম 7 থেকে 8 মিনিট পর। এই যে দেখুন আমাদের গরুর গোস্ত অলরেডি কিন্তু বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে। এখন এমত অবস্থায় আমরা এর মধ্যেই একটু বুটের ডালটা দিয়ে দেবো, যাতে বুটের ডালটা খুব ভালো মতো কষে যায়। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে বুটের ডাল দিয়েছি। এই বুটের ডালগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। বুটের ডালগুলো দিয়ে ভালো করে এখন মাংসের সাথে এগুলো মিশিয়ে দিতে হবে। মনে রাখবেন এই অবস্থায় কিন্তু পানি দেওয়া যাবে না। আরো প্রায় 10 মিনিটের মতো এই বুটের ডাল এবং মাংস কষিয়ে নিতে হবে একসাথে। এই যে হয়ে গেল ভালো করে মাখানো। এখন এটাকে মিডিয়াম হিটে 10 মিনিটের মতো আমরা দমে দিব। এই যে একদিকে আমি 10 মিনিটের জন্য বুটের ডাল দিয়ে গরুর গোস্তটা কষাতে দিয়ে এসেছি, আর অন্যদিকে আমরা আজকে এই বুটের ডাল দিয়ে গরুর গোস্তটা খিচুড়ির সাথে উপভোগ করব। তাই খিচুড়ির প্রিপারেশনটা রাইস কুকারে করে ফেলি। এখানে খিচুড়ি রান্না করার জন্য রাইস কুকারের পটে 5 কাপ পরিমাণে চাল ডাল একত্রে ধুয়ে নেওয়া হলো। আর যদি কেজি বা গ্রামে হিসাব করেন তাহলে সেক্ষেত্রে 1 কেজি পরিমাণে চাল ডাল নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে 1 কেজি পরিমাণে চাল এবং 250 গ্রাম মসুর ডাল আর মুগ ডাল একত্রে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে দিয়ে দিব, আর সেই সাথে 2 চা চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিব।
আর বাকি স্পাইস গুলো একসাথে দিয়ে দিব। ঝাল যদি কম খেতে চান তাহলে প্রায় 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিলেই হয়ে যাবে। আর হলুদের গুঁড়ো দিব 2 চা চামচ পরিমাণে। ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। টালা গরম মশলার গুঁড়া দিব আধা চা চামচ পরিমাণ। আস্ত লবঙ্গ দিব 3-4 টুকরো আস্ত লবঙ্গ। আর আস্ত এলাচি দিব 3টা। আর স্বাদ মতো লবণ, এখানে লবণটা আমি 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আর আস্ত 5টা কাঁচা মরিচ। এখন একসাথে এগুলো একটু সুন্দর মতো মেখে নিব। এটা সম্পূর্ণ একটা ভিন্ন স্টাইলের খিচুড়ি রান্না। এই স্টাইলের খিচুড়িটা রান্না করে দেখুন, অনেক 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 স্বাদ পাবেন। এরপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। এখানে প্রায় আধা কাপের থেকে একটু কম পরিমাণে তেল লেগেছে। তেল অ্যাড করার পরে আমি আবার এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আপনার এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। এখানে পানি অ্যাড করার মানটা আপনি এইভাবে মনে রাখবেন, যেহেতু এখানে আমার 1 কেজি পরিমাণে চাল ডাল, তো এর দ্বিগুণ পরিমাণে পানি যাবে। এই যে হয়ে গেল 1 কেজির দ্বিগুণ পরিমাণে পানি। একটু সুন্দর করে পানির সাথে এটা আবার একটু মিশিয়ে দিবেন। আর দেখবেন যে কতটুকু হয়েছে। আপনার যদি পানি আরেকটু লাগে বুঝেন, তাহলে আপনি আর 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিতে পারেন। দুনিয়া যতই আধুনিক হোক না কেন, কর গুণে পানি দেওয়ার অভ্যাসটা কিন্তু এখনো সবার মধ্যে আছে। দেখেছেন, কর অনুযায়ী আমার পানি পারফেক্ট। এখন এটাকে আমরা রাইস কুকারের কুকে দিয়ে দিব, ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে দিলাম। আর এই রাইস কুকারটা দেখুন এখন ওয়ার্মে আছে। এখন আমরা এটাকে কুকে দিয়ে দিব। এই যে কুক হয়ে গেল। ফিরে আসছি ঠিক আধা ঘন্টা পর। ফিরে এলাম ঘড়ি ধরা ঠিক 30 মিনিট পর। দেখুন অলমোস্ট কিন্তু হয়ে গেছে। আর 5 মিনিটের মতো লাগবে এই এক্সট্রা পানিটা শুকানোর জন্য। এরপর চলুন দেখি তো বুটের ডালের গরুর গোশতের কি অবস্থা। এটাকে আমরা এখন আর প্রায় 5 মিনিটের মতো হালকা দমে দেব। এই যে দেখুন, গরুর গোশতটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বুটের ডালটাও প্রায় 50% কুক হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে এখন নাড়াচ্ছি। আর সেই পাশাপাশি আমি এখানে একটা আলু 4 টুকরো করে কেটে দিয়েছি, কারণ এটা আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে আলু খেতে পছন্দ করে। আর এখন এই পানিটা আমরা একটু তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অর্থাৎ হালকা একটু শুকিয়ে যাবে, ঝোল রাখবো, আর হালকা একটু শুকিয়ে যাবে, তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে আসছি 15 মিনিট পর। আর এই যে দেখুন, অলরেডি বুটের গরুর গোশতের ঝোল থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসতেছে, অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটু বাগার দিব। তো পেঁয়াজ, রসুন আর আস্ত জিরা দিয়ে আমরা এটাকে বাগার দিব। তো বাগারের প্রসেসিং এ চলে যাই। এই যে এখানে রসুন কুচি আছে, আর একটু পেঁয়াজ কুচি আছে, আর আস্ত একটু জিরা আছে। এটাকে আমরা একটু এখন তেলে নিব। আর হালকা বাদামি কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এই যে হয়ে গেল আমাদের বাগার দেওয়া। এখন এটা আর 2 থেকে 3 মিনিট একদম লো হিটে দম দিয়ে রেখে তারপরে উপভোগ করব ভুনা খিচুড়ির সাথে। এই যে হয়ে গেল ঝরঝরে সুস্বাদু এবং ভিন্ন স্টাইলের ঘরোয়া ভুনা খিচুড়ি। এখন আমরা এই ঘরোয়া ভুনা খিচুড়িটা বুটের ডালের গরুর গোশতের ঝালকারির সাথে উপভোগ করব। চলে আসুন দেখি। এই যে তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ লোভনীয় স্বাদের এবং ভিন্ন একটা স্টাইলের রেসিপি। বুটের ডাল দিয়ে গরুর গোশতের রেসিপিটা খুবই একটা আনকমন রেসিপি, সহজে একটা দেখা যায় না। তো এখন এটা পরিবেশনের পালা। আমি একটু দেখতে পাচ্ছেন, একটুখানি রাইস নিয়ে চেক করে দেখি যে কেমন হয়েছে। আর এই রাইসের সাথে আমি একটু গরুর গোশত হাড্ডি সহ ট্রাই করে দেখি। এই যে দেখুন, গরম গরম, অনেক গরম। ওয়াও, সো ডেলিশিয়াস এন্ড সো ইয়ামি,
সো আপনারাও একটু ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের রেসিপিটা কেমন হলো। আল্লাহ হাফিজ, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।